আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের এখন যে ক্লাসটি নেব সেটি হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং লেকচার নাম্বার 2। তো শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের লেকচার নাম্বার 1-এ আমরা কালকে একটা ফর্মুলা দেখছিলাম, কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি। তো এখন এই কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি বলতে আমরা কী বুঝি? ব্যবসায় ঋণের ব্যয়, ব্যবসায় ঋণের ব্যয়। তো সেটার ফর্মুলাটা আমাদের কী ছিল একটু দেখে নিই। কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট সংক্ষেপ হলো কেটিসি। কেটিসি সমান হচ্ছে সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো এখানে আমি সংক্ষেপে সিডিআর বলছিলাম সবচেয়ে ছোট মান, সবচেয়ে ছোট মান। সিপির মান বলছিলাম সবচেয়ে বড় মান, আর ডিপি হচ্ছে মধ্যম মান। তো সিডিআর হচ্ছে সবচেয়ে ছোট মান, সিপি হচ্ছে সবচেয়ে বড় মান, আর ডিপি হচ্ছে মধ্যম মান। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, এবং আমরা কেন শর্ট টার্ম ফাইন্যান্সিং করবো, এটাতে আমরা কি করি, এর যাবতীয় আলোচনা আমরা গত লেকচারে করে ফেলছি। তো আমাদের আজকে আমরা একটু সামনের দিকে আগাবো। তো আমরা বলছিলাম গতদিন যে আমাদের ব্যবসায় ক্ষেত্রে কত জায়গা থেকে ঋণ নেওয়া যেতে পারে। আমাদের ব্যবসায় জগতে আমাদের 3 ধরনের ঋণ হয়: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীতে আমাদের ব্যবসায় ঋণের মাধ্যমে টাকা নিতে পারি, তোমার কমার্শিয়াল পেপার বিক্রি করে টাকা নিতে পারি, ব্যাংক থেকে টাকা নিতে পারি, দেনাদারের যে প্রাপ্য বিল এগুলো ভাঙায় টাকা নিতে পারি। তো তার মধ্যে আমাদের সবচেয়ে প্রথম উৎস হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণের ব্যয়। ব্যবসায় ঋণ কি? ব্যবসায় ঋণ হচ্ছে মহাজনের কাছ থেকে বাকিতে কিনি, যেটা আমাদের আবহমান গ্রাম বাংলায় যেটা মহাজন নামে আমরা পরিচিত। মানে আমরা যার কাছ থেকে প্রতিনিয়ত মাল ক্রয় করে থাকি, তাকে বললাম যে ভাই আমার 1 লক্ষ টাকা পণ্য লাগবে, আমাকে দাও, আমি বিক্রি করে তোমাকে টাকা দেবো। এটাই হলো আমাদের ট্রেড ক্রেডিট। তো ট্রেড ক্রেডিটে কিছু ব্যয় হয়, কালকে আমি তোমাদের দেখাই দিছি। নগদে চিনি কিনলে 2000 টাকা, বাকিতে কিনলে 2050 টাকা। কিন্তু সেই টাকা যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে না দিতে পারি, তাহলে আমাদের কি করতে হবে? 2050 করে দিতে হবে। যদি আমরা টাকাটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারি, তাহলে 2000 টাকা দিলেই হবে। ওই যে অতিরিক্ত 50 টাকা, ওটাই হলো ব্যবসায় ঋণের ব্যয়, যেটাকে বলে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো আমাদের আজকে এই কস্ট অফ ট্রেড ক্রেডিটের গতদিন আমি তোমাদের একটা অঙ্ক দেখাই দিয়েছিলাম। আজকে আমরা চলে যাব বাদ বাকি কিছু অঙ্কে। তো আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, প্রবলেম নাম্বার 1, 210 নেট 40, 210 নেট 40, সরি 220 নেট 40। তাহলে 220 মানে কি? 20 দিনের মধ্যে টাকা দিলে 2% বাড়টা পাওয়া যাবে। 20 দিনের মধ্যে টাকা দিলে 2% বাড়টা পাওয়া যাবে। আর নেট 40 মানে 40 দিনের মধ্যে অবশ্যই তোমাকে টাকা দিতেই হবে। তো ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি, আমরা আমাদের সমাধান শুরু হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সলিউশন। তো আমি যেভাবে লিখছি তোমরা প্রত্যেকটা অঙ্ক এভাবে করবে। সলিউশন লিখে ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি উইলো কেটিসি সমান। তার মানে প্রত্যেকটা অঙ্কে প্রথমে আগে হেডলাইন হবে, আমি কি করতেছি, ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি। তারপরে উইলো কেটিসি সমান সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এইবার এভাবে সূত্র লেখার পরে আমরা কি করবো? হেয়ারে চলে যাবো, কারণ ফিনান্সের সূত্রের পরের কাজটা হলো হেয়ার। হেয়ার কি? সিডিআর সিপি ডিপি। এখানে হেয়ার মানে কি? সূত্রের মধ্যে সূত্র দিয়ে অঙ্ক করতে যে মানগুলো লাগবে সেগুলো বাইরে দেখানো। তো তুমি কিভাবে চিনবা যে কস্ট অফ ট্রেড ক্রেডিট করতেছি? এই যে কন্ডিশন, এই কন্ডিশনগুলোর থেকে যখন অঙ্ক করতে হবে তখন তোমাকে 100% শিওর থাকতে হবে যে এখন আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটে আসি, কারণ এই কন্ডিশনটা একমাত্র কস্ট অফ ট্রেড ক্রেডিটেই ব্যবহার করা হয়। তাহলে 210, তাহলে সবচেয়ে ছোটকে 2 হচ্ছে সিরিয়ালের মান,
সবচেয়ে বড় মানকে 40, এটা হচ্ছে সিপির মান, মধ্যম মানকে 20। সিডিআর হচ্ছে 2, 100 মাইনাস 2 ইন্টু 360, সিপির মান 40, ডিপির মান 20 ইন্টু 100, 2 ভাগ 98 ইন্টু 360 ভাগ 20 ইন্টু 100। এ পর্যায়ে ফাইনাল ক্যালকুলেশন। 360 কে আমরা যদি 20 দ্বারা ভাগ করি এটা হয় 18, 2 কে যদি আমরা 98 দ্বারা ভাগ করি হয় 0.020408 ইন্টু হচ্ছে 100 গুণ হচ্ছে 18 গুণ হচ্ছে 100, তাহলে আসে 36.73%। তাহলে আমাদের 220 নেট 40 উত্তর আসছে 36.73%। এরপর যে আমরা পরের প্রবলেমে চলে যাব, প্রবলেম নাম্বার 2। 310 নেট 30। তো দেখো আমি সূত্রের বডি যা আছে তাই রেখে দেব, হালকা কিছু মান আমরা চেঞ্জ করব, মূল বডি ঠিক রেখে দেব। ইজি ব্যাপার, 310 নেট 30, তার মানে 10 দিনের মধ্যে টাকা দিলে 3% ভাড়াটা পাওয়া যাবে, আর 30 দিনের মধ্যে টাকা অবশ্যই দিতেই হবে। সবচেয়ে ছোট মানকে 3, সিডিআর এর মান 3, সবচেয়ে বড়কে 30, তাই সিপির মান 30, মাঝামাঝিকে 10, তাই ডিপির মান 10। মান বসাই, সিডিআর এর মান 3, 100 মাইনাস হচ্ছে 3 আর হচ্ছে 30 মাইনাস হচ্ছে 10, 3 ভাগ 97, 360 ভাগ 20। তো দেখি 3 কে 97 দ্বারা ভাগ করলে কত হয়, 0.030927, আর 360 কে 20 দ্বারা ভাগ করলে হয় 18, গুণ হচ্ছে 0.030927, 0.5566668 ইন্টু 100 সমান গুণ হবে 155.67%। এটা হচ্ছে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি প্রবলেম 2, 55.67%। এরপর যা চলে যাবো আমরা প্রবলেম 3 তে। 215 নেট 45। তাহলে দেখি কি হয়। নেট 45 মানে 15 দিনের মধ্যে টাকা দিলে 2% বাড়টা পাওয়া যাবে, আর 45 দিনের মধ্যে টাকা দিতেই হবে। তাহলে সবচেয়ে ছোট মানকে 2, তাহলে 2 হচ্ছে সিডিআর এর মান, তারপর সবচেয়ে বড়কে 45, 45 হচ্ছে সিপির মান, সবচেয়ে ছোট এই তিনটার মধ্যে যে ছোট সে হবে সিডিআর এর মান, ছোটকে 2 হবে সিডিআর এর মান, সবচেয়ে বড়কে 45 হবে সিপির মান, মাঝামাঝি কি আছে 15, তাহলে এটা হবে ডিপির মান। তাহলে হচ্ছে 2, 100 মাইনাস 2 আর সিপি হচ্ছে 45 মাইনাস 15, 2 ভাগ 98, এখানে হবে 30, 0.360 ভাগ হচ্ছে 30, তাহলে হয় হচ্ছে 12, আর 2 ভাগ 98 করলে হয় হলো 0.020408 গুণ হচ্ছে 12, 0.24489 ইন্টু হচ্ছে 100 গুণ হচ্ছে 100, 24.49%। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 3।
এবার হচ্ছে প্রবলেম নাম্বার 4। ওয়ান পয়েন্ট ফাইভ 10 নেট 90, 1.5 10 নেট 90 মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি আমরা টাকা দেই তাহলে 1.5% বার্তা পাওয়া যাবে, আর 90 দিনের মধ্যে টাকা দিতেই হবে। তো দেখি আমাদের এটা কি হয়। তাহলে সবচেয়ে ছোট মান কে 1.5, বড় মান হচ্ছে 90, মাঝামাঝি মান 10। তাহলে সিরিয়াল হচ্ছে 1.5, 100 মাইনাস হচ্ছে 1.5, সিপির মান হচ্ছে 90, ডিবির মান হচ্ছে 10, 360 ভাগ হচ্ছে 80, আর এটা হচ্ছে 1.5 ভাগ হচ্ছে হলো 98.5। 360 কে যদি 80 দ্বারা ভাগ করা যায় তাহলে হয় 4.5। 1.5 কে যদি 98.5 দ্বারা ভাগ করা যায় 0.01522 গুণ হচ্ছে 4.5 ইন্টু হচ্ছে 100, তাহলে হচ্ছে 0.0685 ইন্টু হচ্ছে 100, তাতে আসে হলো 6.85%। এটা হয়ে গেল আমাদের প্রবলেম নাম্বার 4। এখন আমরা যাব প্রবলেম নাম্বার 5 এ। প্রবলেম নাম্বার 5 এ থ্রি 13 নেট 60, 30 দিনের মধ্যে টাকা দিলে 3% বার্তা পাওয়া যাবে, 60 দিনের মধ্যে টাকা দিতেই হবে। তো দেখি কি অবস্থা হয়। সবচেয়ে ছোট মান 313 নেট 60, 30 দিনের মধ্যে টাকা দিলে 3% বার্তা পাওয়া যাবে, 60 দিনের মধ্যে টাকা দিতেই হবে। তাহলে সিডিআর এর মান হচ্ছে 3, সিপির মান হচ্ছে 60 আর ডিপির মান হচ্ছে 30। তাহলে হচ্ছে 3 100 মাইনাস 3 আর হচ্ছে 60 আর হচ্ছে 30, তাহলে এখানে থাকে 30, 3 ভাগ 97, 3 ভাগ হচ্ছে 97, 0.030927 ইন্টু 360 কে যদি 12 30 দ্বারা ভাগ করা যায় তাহলে হয় 12, তাহলে 3 গুণ হচ্ছে 12, 0.371134 ইন্টু 100 ইন্টু 100, 37.11%। তো আমি তোমাদের 5টি প্রবলেম সরাসরি দেখাই দিলাম, একেবারেই সহজ প্রবলেম। এই কন্ডিশনগুলো থেকে সবচেয়ে ছোটটা হলো সিপির মান, সবচেয়ে বড়টা হচ্ছে ডিপির মান, আর মাঝামাঝির হচ্ছে সবচেয়ে বড়টা হচ্ছে সিপির মান আর মাঝামাঝির ডিপির মান। সবচেয়ে ছোট সেটা হচ্ছে সিডিআর, সবচেয়ে ছোট হচ্ছে সিডিআর এর মান। তাহলে সবচেয়ে ছোটকে 3, তাহলে 3 হচ্ছে সিডিআর এর মান। সবচেয়ে বড় কত 60, এটা হচ্ছে সিপির মান সিপি, আর মাঝামাঝি কি আছে 30, এটা হচ্ছে ডিপির মান। জাস্ট হেয়ার দিয়ে মানটা বসাবা, এখানে সূত্র লিখে এখানে যেগুলো বসাবা, তাহলে 37.11%। তো আমাদের প্রবলেম মানে ফর্মুলা 1 এর আমরা সূত্র দেখালাম এবং এর বেশ কিছু অঙ্ক দেখালাম, তার মানে আমাদের ফর্মুলা 1 শেষ। এখন আমরা চলে যাব ফর্মুলা 2 তে। ফর্মুলা 2 দেখি কি বলে। কস্ট অফ কমার্শিয়াল পেপার, সংক্ষেপে বলে কেসিপি, বাংলায় বলে বাণিজ্যিক কাগজের ব্যয়। বাণিজ্যিক কাগজের ব্যয়, কস্ট অফ কমার্শিয়াল পেপার।
আমি স্বল্প কথায় বলে দিই কমার্শিয়াল পেপারটা কি। কমার্শিয়াল পেপার হচ্ছে এক ধরনের কাগজ, কোম্পানির সিল এবং কোম্পানির প্রতিষ্ঠানের উদ্বোধন কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত একটা কাগজ, যে কাগজটা বাজারে বিক্রি করে কোম্পানি বা প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে। দেখা গেল জাস্ট এরকম একটা কাগজ, কাগজের পাশে লেখা রয়েছে 100 টাকা, এই কাগজটার দাম 100 টাকা। এই 100 টাকার কাগজ তারা বাজারে একটু কম দামে বিক্রি করে, হয়তো 90 টাকা বিক্রি করে বা 80 টাকা বিক্রি করে। তবে এই যে 100 টাকা, এটাকে বলে এফভি। এফভি মানে ফেস ভ্যালু। এফভি মানে কি? ফেস ভ্যালু। ফেস ভ্যালু বা লিখিত মূল্য। একটা কাগজের সাথে যে দামটা লেখা থাকে কমার্শিয়াল পেপারের গায়ের সাথে, যেমন তোমরা 10 টাকার নোটে দেখো লেখা থাকে 10, 100 টাকার নোটে লেখা থাকে 100, এরকম একটা কাগজে ওরকম 100 বা 50 বা 500 বা 1000 লেখা থাকবে। যে টাকা লেখা থাকবে বাজারে এর থেকে একটু কম মূল্যে বিক্রি হয়। কমার্শিয়াল পেপারের ইতিহাসটা কি? কমার্শিয়াল পেপারের ইতিহাসটা হচ্ছে এই যে কমার্শিয়াল পেপারে যে টাকা লেখা থাকবে বাজারে এর থেকে একটু কম বিক্রি হবে। পরে যখন গ্রাহক ওইটা আবার ওই কোম্পানির কাছে ফেরত দিবে, তখন সে আবার ওই পুরো টাকাটাই বুঝে পাবে। কেমন? উদাহরণস্বরূপ ধরো বাজারে একটা কোম্পানি, স্কোয়ার কোম্পানি 100 টাকা মূল্যের কমার্শিয়াল পেপার বিক্রি করতেছে কয় টাকায়? 80 টাকায়। তুমি একটা পেপার 80 টাকাতে কিনে নিয়ে আসলা। এই পেপারের মেয়াদ দেওয়া আছে ধরো 3 মাস বা 6 মাস। তুমি 6 মাস পরে যখন আবার কোম্পানিকে ওই কাগজটা ফেরত দেবা, স্কোয়ার কোম্পানিকে যখন কাগজটা ফেরত দেবা, তখন স্কোয়ার কোম্পানি তোমাকে 100 টাকায় দিবে। তাহলে তোমার লাভ হলো কয় টাকা? তোমার লাভ হলো 20 টাকা। তার মানে হচ্ছে তুমি কিনেছিলে হচ্ছে 180 টাকা দিয়ে, কিন্তু তুমি বিক্রি করার সময় করলে 100 টাকা। তো কোম্পানির এখানে লাভটা কি? কোম্পানি হচ্ছে তোমার কাছ থেকে ওই 100 টাকা মূল্যের কমার্শিয়াল পেপার 80 টাকায় বিক্রি করে এই 80 টাকা নিয়ে সে 6 মাস ব্যবসা করে সে কিছু টাকা লাভ করছে, সেখান থেকে সে নিজে কিছু রাখতেছে আর তোমাকে 20 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে কমার্শিয়াল পেপারের ইতিহাসটা আমরা বুঝতে পারছি সবাই, যে কোম্পানির সিল মোহরযুক্ত বা স্বাক্ষরযুক্ত একটা কাগজ, এই কাগজের যে দাম থাকে বাজারে তার থেকে একটু কমে বিক্রি হয়, আর যেটুকুন কমে বিক্রি হয় গায়ে লিখিত মূল্য থেকে যে কয় টাকা কমে বিক্রি হয় ওই কয় টাকা হচ্ছে গ্রাহকের লাভ। তো আমি একটা যে উদাহরণ দিলাম যে স্কোয়ার কোম্পানির একটা কাগজ বাজারে 100 টাকা দাম আছে, গায়ের দাম আছে কত? 100 টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 80 টাকায়। মানে তুমি 80 টাকা দিয়ে কিনে নিয়ে আসলা, 6 মাস পরে তুমি যখন আবার কোম্পানির কাছে ওটা দিয়ে দেবা, তখন কোম্পানি তোমাকে দেবে 100 টাকা। তাহলে তুমি নিয়েছিলে কয় টাকায়? 80 টাকায়। তুমি নিয়েছিলে হচ্ছে কোম্পানির কাছ থেকে 80 টাকায়, তুমি কোম্পানিকে ফেরত দেওয়ার সময় পালে কত? 100 টাকা। এই যে ডিস্টেন্স 20 টাকা, এই 20 টাকায় হচ্ছে তোমার লাভ এবং এই 20 টাকা হচ্ছে কোম্পানির ব্যয়। তো আমাদের এখন নির্ধারণ করতে হবে যে কোম্পানির কিভাবে কমার্শিয়াল পেপার বিক্রি করলে কোম্পানির লাভ লস হয়। সূত্রটা আমরা দেখে নিই। তো ফর্মুলা 2 কি হচ্ছে? কস্ট অফ কমার্শিয়াল পেপার কেসিপি। আগেটা ছিল কস্ট অফ ট্রেড ক্রেডিট, সেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে কেটিসি দিয়ে। আর আজকে হলো কস্ট অফ কমার্শিয়াল পেপার, এর জন্য হবে কেসিপি, বাণিজ্যিক কাগজের ব্যয়। তাহলে কেসিপি সমান এফভি মাইনাস এনএসভি ডিভাইড বাই এনএসভি ইন্টু 360 ডিভাইড বাই ডিএম। তাহলে এফভি মাইনাস এনএসভি ডিভাইড বাই এনএসভি ইন্টু 360 ডিভাইড বাই ডিএম ইন্টু 100। তো সূত্র যেভাবে পড়া যাবে না, একটা ব্র্যাকেট, একটা দাগের উপরে এফভি, তার মাইনাস এসভি এনএসভি, এভাবে পড়া যাবে না। সূত্র পড়তে হবে স্মার্টলি। কেসিপি সমান এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি ইন্টু 360 ডিভাইড বাই ডিএম ইন্টু 100। এখানে এফভি মানে হচ্ছে ফেস ভ্যালু। এফভি মানে কি? ফেস ভ্যালু, যার বাংলা হচ্ছে লিখিত মূল্য। নিট সেলস ভ্যালু মানে হচ্ছে নিট বিক্রয় মূল্য। আর ডে অফ ম্যাচুরিটি ডিএম মানে হচ্ছে ডে অফ ম্যাচুরিটি, মেয়াদ পূর্তির সময়কাল। মানে আমরা যে কমার্শিয়াল পেপারটা বাজারে বিক্রি করতেছি, এটা কি 3 মাসের জন্য বিক্রি করতেছি, না 6 মাসের জন্য বিক্রি করতেছি, না 1 বছরের জন্য বিক্রি করতেছি, এটাই। তো একটা কথা বলে রাখা ভালো, বইতে তোমরা অঙ্ক করতে গেলে কোথাও এখানে এফভি মাইনাস এসবি দেখতে পারো, এফভি মাইনাস এসবি ডিভাইডেড এনএসবি। আবার কোথাও দেখবো এফভি মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি। তো এফভি মাইনাস এসবি এটা ছিল একটু পুরাতন কনসেপ্ট। তো বর্তমানে ফিনান্সিয়াল যে বিজ্ঞানীগণ তারা নতুন করে বের করছে এফভি মাইনাস এনএসবি ডিভাইড বাই এনএসবি। তো পূর্বের যে অঙ্কগুলো আছে 2002, 2003 এই টাইপের যে অঙ্ক, 2005,
সেখানে তুমি এটা পাইতে পারো এফ ভি মাইনাস এস ভি ডিভাইডেড এন এস বি, এফ ভি মাইনাস এস ভি ডিভাইডেড এন এস বি। কিন্তু আধুনিক যত অঙ্ক আছে সব অঙ্ক হচ্ছে এফ ভি মাইনাস এন এস বি ডিভাইডেড এন এস বি। তো আমরা যেহেতু আধুনিকতার সাথে তাল মিলাই চলতে হবে, তো আমরা কি শিখবো, এফ ভি মাইনাস এন এস বি এফ ভি মাইনাস এন এস বি ডিভাইডেড এন এস বি ইন্টু 360 ডিভাইডেড ডিএম। তো তোমরা এই সূত্রটা খুব সুন্দর করে মুখস্থ করবে, হেয়ারগুলি সুন্দর করে মুখস্থ করবে এবং এই সূত্রটা 10 বার লিখবে। এটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের কাজ। তো লেকচার 2 এখানে সমাপ্ত। আগামী ক্লাসে কিন্তু আমরা এই সূত্রের যে অঙ্ক সেগুলি করব। ধন্যবাদ সবাইকে।